আপনারা দেখতে পাবেন যে একটা দল বার হয়েছে, তাদের আকীদা, তাদের চিন্তা ভাবনা, তাদের বিশ্বাস যে আমরা শুধুমাত্র কোরআন মানব, হাদিস মানব না, আমরা শুধু কোরআনে যা আছে এটাই মেনে নেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানব, কিন্তু আল্লাহ রসুলের কথাটাকে মানব না। আর ঈমান থাকবে? থাকবে না। খুব সহজ ভাষাতে একটা জিনিস বুঝে নেন। আমি একজন মাস্টার, আমার বাম দিকে বসে আছেন, ইনি আমার ছাত্র। বোঝানোর জন্য বলছি, আমি মাস্টার, উনি আমার ছাত্র। তা আমি এই লোকটাকে পাঠাচ্ছি ওই লোকটার কাছে যে তুমি ওই লোকটার কাছে যাও, ও তোমাকে যা যা বলবে তুমি তাই তাই করবে, এর বেশিও করবে না, কমও করবে না। তা আমার ছাত্র চলে গেছে ওই লোকটার কাছে। ওই লোকটা অসুস্থ, বলছে একটু আমায় ঔষধ এনে দাও, তাই দিচ্ছে। আমার মোটর সাইকেলটা একটু ধুয়ে মুছে দাও, তাই দিচ্ছে। আমার বাড়ি ঘরদোর পরিষ্কার করো, তাই করছে। আচ্ছা বলুন তো দেখি, এ আমার ছাত্র, এ যদি ওর কথা মতো না চলে, তাহলে ওকে অপমান করা মানে অপমান করা হলো কাকে? আমাকে, তাই না? কারণ আমি পাঠিয়েছি ওকে, তাই তো? আর এই লোকের উচিত কি? এর উচিত হচ্ছে যে আমার শিক্ষকের সঙ্গে ওই লোকের ভালো সম্পর্ক। আমি যদি ওই লোকের কথা অমান্য করি, তাহলে আমার শিক্ষককে অপমান করা হবে, তাই তো? যারা বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, এরা আসলে নিজেকে আহলে কোরআন বলে দাবি করে। এরা তো আহলে কোরআন নয়, এরা সব আহলে শয়তান। যদি বলছেন কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায়, কোন মানুষ যদি আমাকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে চলে। তার মানে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আল্লাহ হচ্ছেন আমাদের হেড, তিনি রব, আর তিনি আমাদেরকে বলছেন যে এই লোকটা যা বলে সেই মোতাবেক চলো, তাহলে আমার ভালোবাসা পাবে। আচ্ছা বলুন, আল্লাহ আমাদের শিক্ষক, তিনি আমাদের রব, তিনি আমাদেরকে বলছেন যে মুহাম্মদ বলে একজন নবী আমি পৃথিবীতে পাঠিয়েছি, উনি যা তোমাদেরকে বলেন তোমরা সেই মোতাবেক চলো। এখন আমার ছাত্র যদি ওই লোকটার কথা মতো না চলে, তাহলে ও আমাকে অপমান করলো কি করলো না? করলো। তার মানে একটা মানুষ যদি বলে আমি শুধু আল্লাহকে মানবো, নবীকে মানবো না, তাহলে আল্লাহকে অপমান করা হলো কি হলো না? হলো। সহজ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। এখানে দুটি মাত্র বিষয়। এক, আল্লাহর ভালোবাসা পেতে গেলে ফাত্তাবিউনি,
আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজকে সারা পৃথিবীতে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন, আল্লাহর কাছে প্রিয় জীবন ব্যবস্থা কোনটি? ইসলাম, তাই না? তার মানে আল্লাহ সব থেকে ভালোবাসে কাদের? যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের, তাই তো? কিন্তু আপনি সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, মুসলিমরা এক লাগাতারে মার খেয়ে যাচ্ছে, যাচ্ছেই যাচ্ছে না? ফিলিস্তিনে দেখুন, মুসলিমদেরকে মারা হচ্ছে। সারা ভারতবর্ষের আসামের দিকে আপনি তাকিয়ে দেখুন, মারা হচ্ছে মুসলিমদেরকে। আপনি কাশ্মীরে দেখুন, মারা হচ্ছে। মায়ানমারে দেখুন, মারা হচ্ছে। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলিমরা অপদস্থ, অপমানিত, পদদলিত, মার খেয়ে কোন টাসা হয়ে যাচ্ছে, তার কারণ কি? অথচ আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম, মনোনীত জীবন ব্যবস্থা কি? ইসলাম। তা আল্লাহ যদি আমাদেরকে এতই ভালোবাসেন, তাহলে আমাদের উপরে এত কেন অত্যাচার সারা পৃথিবী জুড়ে? আমাদের একটা জায়গায় শুধু দুর্বলতা রয়ে গেছে, কি? ফাত্তাবিউনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা আদেশ করেছেন এবং যেটা নিষেধ করেছেন, আমরা এইটাকে 10 পয়সা দাম দিই না, দাম দিই না। আপনাদের গ্রামে একটা লোক সাইকেলে করে যাচ্ছে, সাইকেলে যেতে যেতে একটা মোটর সাইকেলওয়ালার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা বলুন তো ভেবে চিনতে, যে পাবলিক এক জায়গায় কোন গাড়িওয়ালাটাকে দোষ দিবে? মোটর সাইকেলওয়ালা। কারণ বলুন তো, ওর গাড়ির দাম বেশি, স্পিডে যায়, এই কারণে দোষ দিবে। দোষ কিন্তু সাইকেলওয়ালার, তবুও লোক দোষ দিবে কার? মোটর সাইকেলওয়ালার। এখন মোটর সাইকেলটা আসছিল আর আমার 4 চাকা গাড়ির সঙ্গে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা এবার বলুন তো দোষ কার হবে? 4 চাকার। কারণ মোটর সাইকেলের থেকে দাম বেশি, স্পিড বেশি, তাই না? দোষ ওর হলো, দোষ কিন্তু মোটর সাইকেলওয়ালার। এখন আমার এই গাড়িটা কোন একটা রেল গেট পার করতে গিয়ে শতাব্দী এক্সপ্রেস এসে মেরে দিয়েছে। এইবার বলুন দোষ কোন গাড়িওয়ালার? কেন 4 চাকার? কেন এতক্ষণ আপনার হিসাব অনুযায়ী গাড়ি যার বড়, স্পিড যার বেশি, তার দোষ হচ্ছিল, তাই না? এখন দোষ কার? আমার। কারণ ট্রেন ড্রাইভার জানালা খুলে দিয়েই বলবে যে আমি আমার রাস্তাতে আসছি, তুমি কেন আমার রাস্তায় ঢুকলে বলো। তার মানে বোঝা যায় যে রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়লে মার খেতে হবে। ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত একটা লোক এইখানে আজকে দাঁড়িয়ে বলুন যে আজকে সারাদিনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে চলতে বলেছেন সেইভাবে আমি চলেছি, একটা লোক আছে? নাই, একটা লোকও নাই, আমি নিজেও নেই। তার মানে সারা পৃথিবীতে যত মুসলিমদের উপরে বিপর্যয়, এই বিপর্যয়ের একটি কারণ হচ্ছে এই ফাত্তাবিউনি,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন আমরা মানতে পারিনি। কি বললাম বুঝলেন? হাদিস কোরআন মানতে পেরেছি? পারিনি। যদি বলেন মৌলভী সাহেব হাদিস কোরআন তো খুব কঠিন কঠিন, সুদ ছেড়ে দিতে হবে, ফোনে একটু কথা টথা বলতাম সেটাও তাহলে আমায় ছাড়তে হবে, আজকে আমার দাড়ি নেই ওটা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ি না ওটা পড়তে হবে, তো এটা কি চারটিখানি ব্যাপার? মানা কি যায়? তাহলে আপনি ছোট ছোট জিনিসগুলো মানবেন ইনশাআল্লাহ। ছোটখাটো জিনিস দিলে আপনি মানতে পারবেন তো? পারবো ইনশাআল্লাহ। ভয় ইনশাআল্লাহটা বলছে না, হ্যাঁ ইনশাআল্লাহ মানবেন ছোটখাটো জিনিস। ফাত্তাবিউনির ভিতরে একটা ছোট্ট হাদিস আপনাদেরকে মাঝখানে বলি, তারপরে আমি আলোচনা শুরু করছি। এক, ধরে নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে 5টা জিনিসের হক। কটা? 5টা। এক, রাদ্দুস সালাম। তোমার কোন মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে তুমি বলো আসসালামু আলাইকুম। আচ্ছা এইটা বলা যাবে? হ্যাঁ, এটা কঠিন না খুব সহজ? সহজ, তাই না? আমরা সবাই সবাইকে সালাম দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধু বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? কেউ আছেন এখানে যে আমি আমার বউকে সালাম দিই? বলছে লজ্জা লাগে বলি স্যার, বউকে আমার সালাম দিতে হয়? দেখুন আপনাদেরকে একটা টিপস বলে দিই আমি, এটা আমল করুন। আমাদের অধিকাংশ বাঙালি ফ্যামিলিতে দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া মারামারি অশান্তি এগুলো টুকটাক হয়, হয় কি হয় না? আমি বড় পাঞ্জাবি পরে এসেছি বলে ভাববেন না যে আমাদের হয় না, আমাদেরও হয়, সবারই হয়। কি বললাম বুঝলেন? আপনার বাড়িতে যদি আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, দয়া এটা যদি আপনি পেতে চান, তাহলে আপনার স্ত্রীর সঙ্গে যেদিন ঝগড়া হবে সেদিন নিয়ত করবেন যে ওকে সালাম দিব, আসসালামু আলাইকুম। ও দেখবেন প্রতি উত্তরে বলবে ঢং আর খুঁজে পাও না, বলবেই বড় মৌলভী সাহেব হয়েছে সালাম দিচ্ছে, আবার বলবে কি বলবে না? বলবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যে এত সুন্দর, আসসালামু আলাইকুম বাংলা মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, অরহমাতুল্লাহি তোমার উপরে আল্লাহ দয়া করুক, অবারাকাতুহু তোমার উপরে বরকত দান করুক আল্লাহ। তাহলে আপনি যদি একদিনে আপনার স্ত্রীকে 10 বার যদি বলেন তোমার উপরে আল্লাহ শান্তি দিক, তোমার উপরে আল্লাহ দয়া হোক, তোমার আল্লাহ বরকত দিক, এরকম দুয়া যদি সারা দিনে সারা মাসে যদি একবার যদি কবুল হয়ে যায়, বলুন তো সংসারে অশান্তি থাকবে? হ্যাঁ থাকবে। এগুলো ছোটখাটো টিপস। আমার এক বন্ধু ছিল, ওকে একদিন বলছি তুমি বাড়িতে গিয়ে সালাম দাও, বলছে না দিই না। তা আপনি যখন বলছেন বাড়িকে অভ্যাস করবো, তার নতুন ও গিয়ে বাড়িতে আসসালামু আলাইকুম বলেছে, তার স্ত্রী বলছে তুমি কি আমায় চিনতে পারছো না? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি কি অপরিচিত লোকটা তুমি সালাম দিচ্ছ? তার মানে আমাদের একটা ধ্যান ধারণা যে পরিচিত হলে সালাম দিতে হয় না, অপরিচিত হলে কি সালাম দিতে হয়। তাহলে আমরা ইনশাআল্লাহ সালাম দিব, সবাই সবাইকে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2, ওয়াদাতুল মারিজ পাড়া প্রতিবেশী যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে তোমরা তাকে দেখতে যাও। ওয়াইত্তিবাউজ জানাইজ কেউ মারা গেলে তোমরা তার জানাজার সালাত আদায় করো। ওয়াইজাবাতুদ দাওয়াতি কেউ আত্মীয় স্বজন যদি দাওয়াত করে তোমরা দাওয়াত গ্রহণ করো। ইনশাআল্লাহ করব।
দাওয়াতের ব্যাপার আছে ইনশাল্লাহ, তো বলতেই হবে। গরুর গোস্তের ব্যাপার, তাই না? অতাসমিতুল আতিশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো যদি হাঁচি হয় সে কি বলবে? ওইটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এইটা হচ্ছে ইত্তেবায়ে রাসূল। আপনি এই পাঁচটা জিনিস যদি মেনে নিতে পারেন তাহলে আপনি হবেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় বান্দা। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে মেনে নিতে হবে কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এইবার আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূলকে সাহাবীরা কতটা ভালোবাসতেন। কি বললাম বুঝলেন? খুব চমৎকার একটা ঘটনা আপনার সামনে আমি তুলে ধরছি। এক, বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে কেউ জানেন? বদরের যুদ্ধ জানেন না? 2 হিজরিতে। মায়েরা বসবেন, আপনাদের ব্যাপারে অনেক কথা আছে আমার। বদরের যুদ্ধ হয়েছিল 2 হিজরিতে। কত হিজরিতে? 2 হিজরিতে। খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনার গায়ের লোমটা এখনই খাড়া হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনার ঈমান দুর্বলতা আছে। যুদ্ধ হচ্ছে, মুসলিম সৈন্য কতটা? 313টা। কটা? 313। আর বেঈমান মুশরিকেরা কতটা? 1000। যুদ্ধ হচ্ছে কোথায়? মাইক ম্যান একটা আওয়াজটা কমিয়ে দেন তো, ঘর 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 করছে। কোমান প্লেন আওয়াজ দেন। খুব ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। আর মুসলিম সৈন্য কতটা? 313। আর বেঈমান 1000। হচ্ছে কোথায় যুদ্ধ? বদরে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই বদরের যুদ্ধের বেঈমানদের যে দায়িত্ব পালন করছে তার নাম হচ্ছে বেঈমান আবু জাহেল। কি নাম? আবু জাহেল। যুদ্ধ তুমুল গতিতে চলছে। এই সময় 2টি বাচ্চা ছেলে, একজনের নাম মুআজ বিন আমর, আমরের বেটার নাম মুআজ, আর একজনের নাম হচ্ছে মুআজ বিন আফরা, আফরার বেটা মুআজ। 2 জন। আব্দুর রহমান ইবনে আউফ বলে একজন সাহাবী, তিনি বলছেন যে আমি কোন একটা গাছের তলাতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছি, আর যুদ্ধের ময়দানে দেখছি 2টি বাচ্চা ছেলে এমন দৃষ্টিতে দেখছে যে তাদেরকে দেখে আমারই যেন ভয় লেগে যাচ্ছে যে ওরা দুজন আমার প্রতি হামলা করবে কিনা। তার ভিতরে একটা ছেলে এসে বলছেন আমাকে, চাচা চাচা আবু জেহেলকে চেনো? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, কি ব্যাপার, তোমরা আবু জেহেলকে খুঁজছো মানে? আরে আবু জেহেলের নাম শুনলে মানুষ ভয়ে কাঁপে, আর তুমি আবু জেহেলকে খুঁজছো এই বয়সে কেন? বলছে, চাচা এই জন্য আবু জেহেলকে খুঁজছি, ওকে যদি পাই, যার মৃত্যু আল্লাহ আগে রেখেছে সে মৃত্যুবরণ করবে, ওকে মারবো, তারপরে আমাদের কাজ। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, কেন বাপ, তোমাদের দুজনের এত রাগ কেন আবু জেহেলের উপরে? বলছে, আপনি জানেন না? বলছে, না বলো। বলছে, এত বড় বদমায়েশ যে আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহর নবীকে গাল দেয়। যে লোক আল্লাহর নবীকে গালাগালি করে সে পৃথিবীতে বেঁচে থাকবে, এটা আমরা দুজন কখনো চাই না, মারবই ওকে আমি। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওই দেখো আবু জেহেল, দেখো সেই দূরে আবু জেহেল।
আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, যখন আবু জেহেলকে দেখিয়ে দিলাম, বাচ্চা ছেলে যেমন শিকারি করার জন্য কোন লোক যেমন দাঁড়িয়ে থাকে তীর ধনুক নিয়ে, ঠিক আইটেম করে দাঁড়িয়ে থাকে অমুক জায়গায় তীরটা চালাবো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, বাচ্চা ছেলে দুটো চোখের দৃষ্টি দেখলাম আবু জেহেলের দিকে একভাবে তাকিয়ে আছে। ধীরের মাঝখানে ঘোড়ার পিঠে বসে আছেন বেঈমানদের সর্দার আবু জেহেল। এখন এরা দুজন তো বাচ্চা, ঘোড়ার পিঠে যদি কোনো মানুষ বসে থাকে, বাচ্চা নিচে থেকে তাকে মারতে পারবে? পারবে না। একজন বাচ্চা বলছেন যে আমি তলোয়ার নিয়ে আবু জেহেলের দিকে ছুটে গিয়ে তার পায়ে এত জোরে আঘাত করলাম, বাদামের ভিতর থেকে খোলা ছাড়িয়ে যেমন বাদাম বার করা হয়। আল্লাহ রাসূল আমার আঘাতে আবু জেহেলের পা খুলে চলে গেল, এক আঘাতে, তলোয়ারের এক আঘাতে আবু জেহেলের পা খুলে চলে গেল। আল্লাহু আকবার। তারপরে বাচ্চা ছেলেটি বলছেন যে আবু জেহেলের বেটা এসে আমাকে এত জোরে আঘাত করেছে যে আমার বাম হাতটা সামান্য একটু চামড়াটা লেগে আছে। আল্লাহ রাসূল, যুদ্ধ করতে আমার এই হাতটা খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি আমার পায়ের উপরে হাতটাকে রেখে টেনে ছিঁড়ে ফেলে দিলাম আমার হাতটা দিয়ে। আমি আবু জেহেলকে এমন করে তলোয়ার চালাতে লাগলাম এক হাত দিয়ে যে আবু জেহেলকে ওইখানে মেরে শেষ করে দিয়েছি, শুধু আপনার শত্রুতাই, আপনাকে গালি দেয় তাই। এই কারণে এটা হচ্ছে বাচ্চা ছেলে সাহাবীদের ভালোবাসা। বাচ্চা ছেলে 10 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চা। আপনার আমার প্রতি ভালোবাসা আছে? আছে বলুন? নেই? একটা কথা মাথায় রেখে দেন, সারা পৃথিবীতে ঈমানদারদের বিপক্ষে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে তারা এই পৃথিবীর মাটিতে টিকে থাকতে পারে নি। ফেরাউন আল্লাহর সঙ্গে দুশ্মনী করতে চেয়েছে, টিকে থাকতে পারে নি। নমরুদ টিকতে পারেনি, আবু জেহেল টিকতে পারেনি, আব্দুল্লাহ ইবনে উবাই টিকতে পারেনি। পৃথিবীতে যারাই আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে যুদ্ধ করতে গেছে, লড়াই করতে গেছে, বিপক্ষে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে, পৃথিবীতে তারা টিকে থাকতে পারে নেই। তার দৃষ্টান্ত 2024 সালে আপনারা পেয়েছেন। উপর বাংলার একজন সরকার, তার নাম শেখ হাসিনা, অজস্র আলেমদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মেরেছে, অজস্র কোরআনের পাখিকে জেলখানাতে বন্দি করে রেখে দিয়ে মেরেছে, অজস্র আলেম ওলামাদেরকে মিথ্যা মামলাতে ফাঁসিয়েছে। আল্লাহর পক্ষ থেকে এমন বিপদ এসেছে, নিজের মাতৃভূমি ত্যাগ করে রাতারাত্রি পালাতে হয়েছে। পালাতে হয়নি। সারা পৃথিবীতে ঈমানদারদের বিপক্ষে লড়াই করে কেউ জিতে যেতে পারে নি। সময় লাগতে পারে, সময় লাগতে পারে। আজকে আপনি সারা ভারতবর্ষের দিকে তাকান, আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলার একজন সিনেমার নায়ক মিঠুন চক্রবর্তী, উনি একটা মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন? উনি বলেছেন মুর্শিদাবাদ জেলার 70% মুসলিম বসবাস করে, 30% অন্যান্য জাতি বসবাস করে। আমরা যদি ইচ্ছা করি
তাহলে 70% মানুষকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারে, কিন্তু ভাগীরথীতে ফেলবো না এই কারণে যে ওটা গঙ্গা স্নানে পবিত্র পানি আমাদের কাজে লাগে, আমরা তাদেরকে ইচ্ছা করলে মাটিতে পুঁতে দিতে পারি। এই মন্তব্য দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? দেখেছেন? আপনারা দেখেননি? তিনি দেখতো দিন বাঁচাতে বলছেন 70% মুসলমানদেরকে কেটে দেওয়া হবে। পাশে বসে আছে কে? না অমিত সাহা। অমিত সাহার মতো একজন মানুষের পাশে বসে মন্তব্য করছেন কে? মিঠুন চক্রবর্তী। তোমায় থাপড়িয়ে কান মুতো গরম করে দিব। বিয়াদব, তুমি জানো 70% মুসলমানকে তুমি কেটে দিবে, নদীতে ফেলে দিবে? এটা তোমার বাপের দেশ নাকি? হ্যাঁ, সারা পৃথিবীতে মসজিদ ভাঙা থেকে শুরু করে, মাদ্রাসা ভাঙা থেকে শুরু করে, মুসলিমদের উপর অত্যাচার থেকে শুরু করে যাবতীয় যা হচ্ছে, পৃথিবীতে কেউ টিকতে পারবে না। একদিনের জন্যও তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবেই। তার দৃষ্টান্ত বদরের মাঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন, অজস্র মানুষ টিকে থাকতে পারে নি, পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। সাহাবীদের ভালোবাসা। আর একটা চমৎকার ভালোবাসার কথা বলে আমি আরেকটু এগিয়ে যাব। এক, বদরের যুদ্ধের পরের বছরে 3 হিজরিতে আরেকটা যুদ্ধ হয়েছিল, তার নাম ওহুদ। কোন যুদ্ধ? ওহুদ। ওহুদের যুদ্ধে মুসলিম সৈন্য ছিল কতটা? 1000। আর বেঈমান মুশরিকেরা ছিল কত? 3000। কিন্তু মুসলিম সৈন্যরা যুদ্ধের মাঠে যেতে যেতে আব্দুল্লাহ ইবনে ওবাই বেঈমান 300 জন লোক ভাগিয়ে নিয়ে চলে গেছে মুনাফিকি করে। তাহলে 300 লোক চলে যাওয়ার পরে আর লোক থাকে কতজন? 700 মাত্র লোক। উহুদের ময়দানে যুদ্ধ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ডাক দিয়েছেন রাত্রে বেলা। সাহাবীরা রাতের বেলা যার হাতে যা ছিল, যে অবস্থায় ছিল, সেই অবস্থা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে চলে এসেছেন। কোথায় যেতে হবে? না উহুদের ময়দানে। উহুদের যুদ্ধে মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমন রেখেছিলেন জানি না, মুসলিমরা জয়লাভ করতে পারে নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে 70 জন সাহাবী এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। কতজন? 70 জন। এর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যুদ্ধে শহীদ হয়েছেন। শহীদ হয়েছিলেন কে? মুসআব বিন উমাইর। শহীদ হয়েছিলেন কে? শহীদ হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শেষ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন যে সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলোকে এক জায়গায় করার কথা বললেন অন্যান্য সাহাবীদেরকে। লাশ এক জায়গায় করতে করতে দেখা যাচ্ছে 68 জন লাশ পাওয়া গেছে, 2টি লাশ পাওয়া যাচ্ছে না। 2টি কে? এক হচ্ছে আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তা করছেন, যেমন 2 জন সাহাবীর লাশ খুঁজে পাচ্ছি না। এরই মাঝখানে একজন মহিলা উহুদের মাঠে ঠিক এরকম পর্দা করে এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না তোমাকে চিনতে পারছি না। তুমি কে? আল্লাহ রাসূল, আপনি গতকাল বিকেল বেলাতে কারোর বিবাহ পড়িয়েছিলেন? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ। কার? না হানজালার। তখন
তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, আপনি যে হানজালার বিবাহ পড়িয়েছিলেন আমি সেই হানজালার স্ত্রী, কালকে বিয়ে হয়েছিল বিকেলবেলা। এই দেখুন আল্লাহ রাসূল, আমার হাতের মেহেন্দি গুলো এখনো পর্যন্ত কাঁচা, মেহেন্দির রং কেটে যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে খুব কাঁদছেন। মহিলা বলছেন, আল্লাহ রাসূল, বলতে লজ্জা করছে, তবু আপনাকে আমি একটা কথা বলছি, বলার জন্য এসেছি। সেটা হচ্ছে এই যে যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয়ে যায়, ও রক্ত মাখা অবস্থায় জামা কাপড় যে অবস্থায় ছিল ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রাসূল, বলতে লজ্জা লাগছে তবু আপনাকে বলছি, বিকাল বেলাতে আপনি আমাদের দুজনার বিয়ে দিয়েছেন, রাতের বেলা শুয়েছিলাম এক জায়গায়, স্বামী স্ত্রী মিলন হয়েছে আমাদের দুজনার। স্বামী স্ত্রী মিলন হবার পরে হঠাৎ করে আপনি যুদ্ধের ময়দানে আসার দামামা বাজিয়ে দিলেন। আমার স্বামী হানজালা তাড়াতাড়ি করে বিছান থেকে উঠে আমাকে শুধু দুটো কথা বলেছে, বিবি, যদি বেঁচে থাকি তাহলে তোমার সঙ্গে দুনিয়ায় দেখা হবে, আর যদি আমি আল্লাহর ডাকে সাড়া দিই তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আল্লাহ রাসূল আমার কপালে একটা চুম্বন দিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন। বলতে লজ্জা লাগছে তবু বলছি, আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন, ও নাপাক অবস্থায় রয়েছে, গোসল করার কথা ভুলে গেছেন আল্লাহ রাসূল, আপনি একটু গোসল করিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, সাহাবীদেরকে দেখতে পেলাম যে একটা লাশ কাফন পরা অবস্থায় আনছেন, আর মাথার দিক দিয়ে পানি টপকে ঝরে 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 পড়ছে। এই সময়তে জিবরিল আমিন এলেন, আল্লাহ নবীকে ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হানজালার লাশ খুঁজছিলেন, পাচ্ছিলেন না, খুব টেনশন করছিলেন তো। আসলে হানজালার লাশ চুরিও হয়ে যায়নি, হারিয়েও যায়নি। হানজালার এই শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে ওর লাশটাকে আসমানের তৃতীয় আসমানের উপরে ফেরেশতাদেরকে দিয়ে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন দিয়ে ঢেকে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে এই দেখুন আপনার কাছে আনা হচ্ছে। সেই সাহাবী আনছেন। সুবহানাল্লাহ, একজন মাত্র সাহাবী যার শহীদে আল্লাহ খুশি হয়ে তৃতীয় আসমানে তার লাশকে তুলে নিয়ে তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে দিয়ে গোসল করিয়ে আবার পৃথিবীতে পাঠিয়েছিলেন। সাহাবীটির নাম কি? হানজালা। এর নাম মুহাব্বতে রাসূল। এর নাম কি? মুহাব্বতে রাসূল। সাহাবীগণ এত ভালোবাসতেন। আমাদেরও ভালোবাসা আছে, আছে না? 12 রবিউল আউয়াল এলে ভালোবাসা উতলে ওঠে, ওঠে না? অনেক মুসলমানের বিশাল পতাকা হাতে নিয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ এইসব বলে রাস্তাঘাটে বিভিন্ন বড় বড় ঝান্ডা নিয়ে ঘুরছে। মুসলিম না করছে না? কারা না 12 রবিউল আউয়ালে নবী প্রেমিক দেখাতে যাচ্ছে রাস্তাতে, অথচ যার হাতে ইসলামের ঝান্ডা, যার হাতে লা ইলাহা ইল্লাল্লাহ ঝান্ডা, ডান হাতে ঝান্ডা ধরে বাম হাতে বিড়ি টানছে। আচ্ছা বলুন তো, এ কি নবীকে ভালোবাসে? বাসে? বাসে না। কতটা ভালোবাসতে হবে নবীকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বদরের যুদ্ধতে, কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। বদরের যুদ্ধতে যারা অংশগ্রহণ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিয়েছে। বেঁচে যারা ছিলেন তারাও ক্ষমা প্রাপ্ত,
যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন তারাও ক্ষমাপ্রাপ্ত। 14 জন সাহাবী বদরের মাঠে শহীদ হয়েছিলেন। কতজন? 14 জন। আল্লাহ জান্নাত পেয়ে গেছেন। যারা বেঁচে ছিলেন তারাও জান্নাতি। বদরের যুদ্ধ হয়েছে খুব কঠিন পরিস্থিতিতে। কি কঠিন পরিস্থিতি? বাপ তলোয়ার ধরেছে বেটাকে মারবে, বেটা তলোয়ার ধরেছে বাপকে মারবে। কি বললাম বুঝলেন? একজন সাহাবী বলছেন আমি যুদ্ধ করছি, আমার হাতে আছে একটা তলোয়ার, আমি তলোয়ারটা মারতে যাব, যাকে মারতে যাব দেখছি সে আমার আব্বা, সে আমার আব্বা। তলোয়ারটা আস্তে 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 করে আমি নামিয়ে নিলাম যে আমার আব্বাকে আমি মারবো, এ কেমন কথা, হতেই পারে না। তারপরে আর একজন সাহাবী পাশ থেকে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। শুনে রাখো, একটা মানুষের ঈমান অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ লাভ করতে পারে না, একটা মানুষ অতদিন পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে না পারে তার ওই লোকের ঈমান পরিপূর্ণ হয় নি। এই সাহাবীটি যখন এই কথা বলেছেন, আর যে সাহাবী তলোয়ার নামিয়ে নিয়েছেন ওই সাহাবী তলোয়ার আবার তুলে তার বাপকে আঘাত করে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিয়েছেন। যুদ্ধ শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে এক সাইডে বসে বসে কাঁদছেন সাহাবীটি। আরেকজন সাহাবী বলছেন আল্লাহ রাসূল, ও কেন কাঁদছে জানেন? কাঁদার কারণটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন কি কারণ? বলছে বদরের মাঠে এই 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 ঘটনা, এই ঘটনা। ও তার আব্বাকে মারার জন্য তলোয়ার চালানোর আগে তলোয়ার নামিয়ে নিয়েছে। আব্বা বলে ভয়ে মারতে পারেনি, লজ্জায় মারতে পারেনি, সম্মানে মারতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে, বলছে তারপরে আল্লাহ রাসূল ও তার বাপকে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ও যদি তার বাপ বলে ভালোবেসে তলোয়ার না চালাতো তাহলে ওর ঈমানের পরিপূর্ণতা আসতো না। তার মানে বাপ বেঈমান, ঈমান নাই। যুদ্ধের ময়দানে এখানে ভালোবাসা চলবে না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সমস্ত কিছু থেকে কি ভালোবাসতে হবে। কার কার থেকে বেশি ভালোবাসবেন, কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসবেন, আল্লাহ কোরআনে সেটাও বলেছেন। সূরা তাওবা। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে খুব ভালোবাসার জিনিস, আছে না? সব থেকে বেশি ভালোবাসার জিনিস কি বলুন? পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস কি? বলছি স্ত্রী। মানে মেয়ে ছেলে ছাড়া কিছুই বুঝে না, বলছি স্ত্রী। বাপ মা এত কিছু রয়েছে, বলছি স্ত্রী। ও তোমাকে ভালোবাসে? ওর ভালোবাসায় যে পড়েছে সে আন্ডার প্যান্ট পরে ঘুরেছে। আমার তো জীবনের অভিজ্ঞতার কথা বলছি। বলছি স্ত্রী। কে বলেছে স্ত্রী ভালোবাসে? একদম নয়। আল্লাহ ভালোবাসার সিরিয়াল দিচ্ছেন। এক, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম وعشيراتكم وأموال اقترفتموها
ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাবাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পৃথিবীতে কয়েকটা ভালোবাসার কথা বলছে। এক, আব্বা মা। প্রথম ভালোবাসতে হবে কাকে? সব থেকে ভালোবাসার জিনিস কে? আব্বা মা। আব্বা মাকে ভালোবাসেন? বাসেন না? আমি অবাক হই, একটা ছেলে 22 বছর বয়সে বিয়ে করেছে, কলেজে পড়তো। তার 22 বছর পর্যন্ত ও কোনোদিন চাঁচলে কলেজে পড়তো, হোটেলে ভাত খেত না। বাড়ি এসে ওর মাকে বলতো, মা তোমার হাতের রান্না না খেলে আমার ঠিক মন ভরে পেট ভরে না। বলছে তাই? তুই আমাকে এত ভালোবাসিস? বলছে তোমার হাতের যে কি স্বাদ এটা মুখে বলা যাবে না। 22 বছর বয়স পর্যন্ত কথা বলছে। 22 বছরে বিয়ে হয়েছে। 5 দিন 6 দিন পরে সকালবেলা চোখ কচলাতে কচলাতে বলছে মা তোকে একটা কথা বলবো। বলছে কি? বলছে শুনছি আমি নাকি যা ইনকাম করছিস তুই সব আমার বোনেদেরকে দিয়ে দিচ্ছিস। এক কাজ কর, আমি আলাদা রান্না করে খাই আর তুই আর আব্বা বুড়ো বুড়ি দুজনে আলাদা রান্না করে খা। 22 বছর পর্যন্ত যে ছেলে মায়ের হাতের তরকারি ছাড়া হোটেলে ভাত খেত না, আজকে 5 দিনের ভিতরে বলছে তোরা আলাদা খা আমরা আলাদা খাই। এটা কে ওকে বলল? কে শেখালো? একটা স্কুলের হেডমাস্টার সারাদিন মাস্টারকে জানা শেখাতে পারে। কি বললাম বুঝলেন? একটা বউ যদি তার স্বামীকে এক বালিশে পেয়ে যায় 2 মিনিট, সারা পৃথিবীর সব বিদ্যা একসঙ্গে শিখিয়ে দিবে। এত বুদ্ধি, এত বাপ মা ভক্ত ছেলে, এমন বিষ করে দিয়েছে যার বাপকে দেখলে মনে হয় পেটে ছুরি ঢুকিয়ে দিবে। বাস্তব নয়? এমন বিষিয়ে দিয়েছে। আপনাদের মালদা তো অবশ্যই এরকম নেই, আমাদের ওদিকে আছে। কি বললাম বুঝলেন? আল্লাহ। সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে? হ্যাঁ, মাকে। তারপর আব্বাকে। আব্বা মা যে কঠিন অতীব বাস্তবের ভালোবাসা, তার একটা দৃষ্টান্ত আমি পেশ করছি। একটা গল্প আপনাদেরকে বলি ছোট্ট করে, দেখবেন বুঝতে খুব সুবিধা হবে আব্বা মা কি জিনিস। একটা গ্রামে একটা কুয়ো ছিল। কুয়ো বুঝেন? পানি তোলে, কুয়ো ছিল। এখন গ্রামের একটা মেয়ে সেই কুয়োতে পানি তুলতে গেছে, বালতি নামিয়েছে, দড়ি টানছে, দেখছি বালতি নাই। আশ্চর্য ব্যাপার। ও কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে, ওর মাকে এসে বলছে মা এরকম ব্যাপার, বালতিটা টানছি বালতি নাই। তো ওর মা বলছে দেখি আমি যাই। ওর মা আর একটা বালতি দিয়েছে, পানি ভর্তি করে টানছে, দেখছে বালতি নাই। ওর মার বেটি দুজনে গেছে গ্রামের মোড়লের কাছে। বাপ মা কি জিনিস সেটা বলছি। গ্রামের মোড়লকে গিয়ে বলছে, মোড়ল সাহেব আমার বেটি বালতি ফেলেছে নাই, আমিও বালতি ফেলেছি নাই, কারণ কি? মোড়ল বলছে তোমাদের মাথা টাথা খারাপ নাকি? গোড়ার ডিম সব কি বিচার নিয়ে এসছো? চলো আমি এবার বালতি নিয়ে যাচ্ছি। মোড়ল বালতি ফেলে টানছে, দেখছে মোড়লেরও বালতি নাই। তো কঠিন ব্যাপার। মোড়ল তখন ভয় পেয়ে গেছে। তখন গ্রামবাসীরা চাঁদা পত্র তুলে বলছে ওই জায়গাতে একটা বাবা আছে, বাবার কাছে গেলে বাবা হাত দেখে বলে দিতে পারে। আর হাত দেখা বাবা যত আছে সব চিটিং মাছ, সব চিটার। কাজী নজরুল এই জন্য বলেছে, পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? সব যদি ও হাত দেখে বলে দিতে পারে, তা ও কেন বেটা ফুটপাতে ভিক মাংছে?
হ্যাঁ, ও 5 তলা বাড়ি করতে পারে না হাত দেখে? সব চিটিং মাছ। তা গ্রামের মোড়ল ও গেছে একটা ওই রকম বাবার কাছে, বাবা হাত দেখে বলছে সাংঘাতিক ব্যাপার। কি বাবা? বলছে এই যে দাগটা বাম দিকে চলে গেছে না, তার মানে তোমাদের গ্রামের কুয়ার ভিতরে একটা আফ্রিকান ভূত আছে। 1 সপ্তাহের মধ্যে যদি ভূত তাড়াতে না পারো তাহলে গ্রামের সর্বপ্রথম মোড়ল মারা যাবে। মোড়লের তো মাথা খারাপ, আমি মারা যাবো তাহলে? তাহলে বাবা কি করতে হবে? বলছে 12,000-এর তাবিজ লাগবে, 3 দিন পরে দেখবেন ভূত পালাবে। 12,000 টাকা নিয়েছে, তাবিজ দিয়েছে, বলছে 3 দিন পরে বালতি ফেলে টেস্ট করবে। বাপ মা কি জিনিস সেটা বলছি না। মোড়ল 3 দিন পরে বালতি ফেলেছে, টানছে, দেখছে আবার বালতি নেই। মোড়ল দেখছে তাহলে এ তো মনে হয় পাকা চিটিং বাজ, তাহলে আর একজনের কাছে যাই। খোঁজ করে 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 সেই ভাদু গ্রামের ওখানে একটা ওই রকম চিটিং বাজ লোক আছে, ওর কাছে গেছে। ও আবার হাত দেখে বলছে আগে কার কাছে গিয়েছিলে? অমুকের কাছে। বলছে হ্যাঁ। বলছে কি বলেছে? বলছে আফ্রিকান ভূত। বলছে না, ভুল বলেছে, এটা অস্ট্রেলিয়ান ভূত। এটা আফ্রিকান হতে পারে না, অস্ট্রেলিয়ান মাল। এটা তো কঠিন চিজ। এই গ্রামে থাকলে মোটামুটি আর 2 দিন টাইম আছে, গ্রামের 4-5 জন লোক মারা যাবে, তার মধ্যে মোড়লও মরবে। এর আরো খারাপ। বলছে তাহলে লাগবে কত তাবিজে? বলছে 15,000। 15,000 টাকা দিয়ে তাবিজ নিয়ে নিয়েছে। 3 দিনে ভূত পালাবে। 3 দিন পরে আবার বালতি ফেলেছে, দেখছে বালতি নাই। বাপ মা কি জিনিস সেটা বোঝাচ্ছি। এখন আপনি দাঁত বার করে ভাসছেন, তো শেষ পর্যায়ে গিয়ে বুঝবেন যে কোন জায়গায় নিয়ে এসেছে। গ্রামের মোড়ল এত এত টাকা খরচা করে দিল, তবুও কাজ হলো না। গ্রামে এলান করছে, গ্রামে ঘোষণা করছে মোড়ল, গ্রামবাসীদের ভিতরে তোমরা কেউ আছো যে খুব সাহসী ছেলে এই কুয়োর ভিতরে নামবে, এই ভূতটাকে বার করে আনবে? একটা ছেলে তখন বলছে মোড়ল আমি রেডি, আমি নামবো, তবে একটা শর্ত আছে। তা বলছে কি? বলছে আমি কি করে কুয়োতে নামবো? বলছে আমরা উপর থেকে দড়ি ধরে থাকবো, তুমি নামবে। বলছে না, তাহলে নামবো না। দড়ি ধরবে কে কে? বলছে প্রধান ধরবে, উপপ্রধান ধরবে, মেম্বার ধরবে, আমাদের হেড মাওলানা ধরবে, সভাপতি ধরবে, আমরা সবাই ধরবো দড়ি, আর তুমি নিচে নামবে। বলছে না, ওতে আমি নেই। বলছে তাহলে কি করলে তুমি নামবে? বলছে ওই দড়ি যদি আমার আব্বা মা 2 জন ধরে সবার সাথে, তাহলে আমি নামবো। সবাই যখন দড়ি ধরে থাকবে, আমার আব্বা মাকেও ধরে থাকতে হবে দড়িটা। ওর আব্বা মা বুড়ো মানুষ, 70-80 বছর বয়স। তা বলছে ঠিক আছে তাই। ওর বাপকে বলে রাজি করিয়ে ও এখন নেমেছে কুয়াতে। দেখছে ওই পিয়ারা টিয়ারা খেতে গিয়ে একটা বানর বুঝেন তো, বানর এর গাছে গাছে ঘুরে ঘুরে বেড়ায়। এখন লাফ মারতে গিয়ে কুয়োতে পড়ে গেছে। এখন ও বারবার দড়ি ধরে টানছে, যখন ও উঠতে গিয়ে ও দড়ি দাঁত দিয়ে কেটে দিচ্ছে। বাঁদরটা 3-4 দিন ধরে পড়ে আছে, 1 সপ্তাহ কুয়োর ভিতরে। ও ওঠার জন্য লাফালাফি করছে। ওই ছেলেটা আস্তে আস্তে দড়ি ধরে নেমে নিচে বলছে মাল ধরে ফেলেছে অস্ট্রেলিয়ান ভূত। মোড়ল তখন দেখছে সত্যি কি একটা আনছে। ও লুঙ্গি একদম এরকম ভাবে গুটিয়ে মাঠে মাঠে ছুটছে যে অস্ট্রেলিয়ান ভূত উঠছে। এবারে সবাই দড়ি ছেড়ে দিয়ে ছুটছে। দড়ি ছাড়তে পারলো না ওর আব্বা আর মা, বুড়ো মানুষ তো। 2 জন আস্তে 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 করে দাঁত দিয়ে এটা ওটা করে দড়িটাকে ধরে রেখেছে। ছেলে আছে নিচেই, ছেলেকে বাঁচাতে হবে, তাই উপরে চলে এলো ছেলেটা। মাদরটাকে ছেড়ে দেওয়া হলো, চলে গেল। এবার গ্রামের মোড়ল একটা ফুলের তোড়া নিয়ে ওই ছেলেটাকে সম্বর্ধনা জানাতে যাচ্ছে যে তুমি যে ভালো কাজ করেছো এর জন্য ফুলের তোড়া দিয়ে তোমাকে সম্মান জানানো হবে। ছেলেটা তখন বলছে মোড়ল, ওই জন্য আমি বলেছিলাম আমার আব্বা মা ওই দড়ি ধরতে হবে। দেখলেন তার প্রমাণ। ভূত দেখে সবাই পালিয়ে গেল। পালালো না কে? বাপ আর মা। ডাক্তার বলেছে আপনি ক্যান্সার রোগে আক্রান্ত, খুব বেশি হলে আর আপনি 2 মাস 4 মাস বেঁচে থাকতে পারেন। আপনার স্ত্রীর বয়স 27 বছর,
দেখবেন আপনার স্ত্রী ফোনের মাধ্যমে অন্য কোথাও ফোনে কথা বলা শুরু করে দিয়েছে, ওর আব্বা মা আমার বাড়িতে অন্য ছেলে ফিট করছে, জামাই মরলেই সঙ্গে সঙ্গে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। কিন্তু আপনার আব্বা মা বিছানায় পোকা হয়ে গেছে, পেচ্ছাপ পায়খানা করছেন বিছানাতে শুয়ে, তবুও কোনোদিন কোশ্চিন কালেও কোনো মা কোনো বাপ দোয়া করতে করতে বলবে না যে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও? বলবে? কোনো মা বলতে পারবে? আপনি এত অসুস্থ, 4-5 বছর যাবত বিছানায় পড়ে আছেন, কোন মা বলতে পারবে যে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও? কোন বাপ বলতে পারবে আল্লাহ আমার বেটাকে তুমি মেরে দাও? বলা সম্ভব না? অসম্ভব, অসম্ভব। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সর্বপ্রথম ভালো কাকে বাঁচতে হবে এ সিরিয়ালে নিয়ে এসেছেন। কাকে? আব্বার মাকে। আব্বা মাকে ভালোবাসবেন। কি বললাম বুঝলেন? তারপরে আল্লাহ বলছেন ওয়া আবনাউকুম, তোমার বেটা হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। ইখওয়ানুকুম, তোমার ভাই তোমার ভালোবাসার জিনিস। ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী তোমার ভালোবাসার জিনিস। স্ত্রী কয় নম্বরে এলো? কয় নম্বরে? 4 নম্বরে। স্ত্রী আগে এসেছে কে? ভাই। কে এসেছে? ভাই। তাহলে বউ আগে না ভাই আগে? ভাই আগে। আল্লাহ বলছেন ভাই আগে, তারপর স্ত্রী। কিন্তু আমাদের আবার এমন অবস্থা, বউয়ের কথা শুনে ভাইয়ের মাথাতে বাঁশ দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে। করছে কি করছে না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, নবী আপনি বলুন, আবাউকুম, তাদের আব্বা মা, ও আবনাউকুম, তাদের সন্তান সন্ততি, ও ইখওয়ানুকুম, তাদের ভাই, ও আজওয়াজুকুম, তার স্ত্রী। পৃথিবীর 4 নম্বরে ভালোবাসা কে? স্ত্রী। স্ত্রী ভালোবাসেন তো? আলহামদুলিল্লাহ আমরা সকলেই বাসি। মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মতো আর আল্লাহ রসুলের মতো যদি আমাদের সংসারটা হতো, সুবহানাল্লাহ, কতই যে চমৎকার হতো, হতো না? আল্লাহ রসুল কতটা ভালোবাসতেন, আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আল্লাহ রসুল আর আয়েশার এত ভালোবাসা ছিল, সুবহানাল্লাহ। আমাদের আয়েশা কি বলছেন? যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, যখন ভাত খেতে বসতাম আল্লাহ রসুলের সাথে, আমি গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি গেলাসটা রেখে দিয়েছি। আল্লাহ রসুলকে দেখেছি, আল্লাহ রসুল গেলাসটা নিয়ে ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন,
যে আমাদের বাড়িতে যখন গোস্ত রান্না হতো, আমি গোস্তটা খাওয়ার পর হাড্ডিটা ফেলে দিতাম, আর আল্লাহ রাসূলকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এই ভালোবাসা আছে? আপনার স্ত্রী আপনার হাঁটু খায়, আপনার যা বিড়ির গন্ধ মুখে, ছি 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 ছি, ও যে আপনার কাছে থাকে এইটা আলহামদুলিল্লাহ পড়ুন। হ্যাঁ, কিছু মানুষ আছে না সারা দিন বিড়ি টানছে, হারাম করে সারাদিন সারাদিন বিড়ি টানছে, ওর স্ত্রী ওর হাঁটু খাবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা, নবীজি যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন, নবীজির স্ত্রীরা যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন, আল্লাহ রসুল সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। এত ভালোবাসা। স্ত্রীকে ভালোবাসবেন, কি বললাম বুঝলেন তো? হ্যাঁ, খুব ভালোবাসবেন। ও ছোটখাটো দোষ টোষ করলে ওকে ক্ষমা করে দেবেন, আর ওর কাছ থেকে যদি ভালোবাসা আপনি আরো বেশি পেতে চান তাহলে শুধু ওর প্রশংসা করবেন। সত্যি তোমার হাতের রান্না 5 স্টার হোটেল কোন হয়, অথচ নুন বেশি, তবুও বলুন। কি বললাম বুঝলেন না? যদি আপনি ওর কাছ থেকে এক্সট্রা কিছু যদি পেতে চান তাহলে ওর বাপের বাড়ির খুব নাম করুন, তোমার আব্বাদের মতো লোক হয় না, বলুন। আর যদি মনে করেন আমার তাড়াতাড়ি মরার ইচ্ছা আছে, তাহলে এই কাজটা করবেন, তাড়াতাড়ি মরণ হয়ে যাবে। কি? আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলুন, দেখো তোমার হাতের রান্না খুব সুন্দর, তোমার চোখ, তোমার নাক, তোমার চুল, তোমার দেখতে, তুমি যখন হাসো, তুমি যখন চলো, অপরূপা সুন্দরী তুমি। দেখবেন এটা বলবেন আজকে রাতে শুয়ে শুয়ে ও থিক থিক করে নাচছে, মানে আনন্দই ওর নাম করছেন আপনি। আর ঠিক বালিশে শোবার আগে এই কথাটা বলুন, তোমার সব ভালো, তোমার আব্বারা লোক খারাপ। এইটা বলুন তো আজকে রাতে, দেখবেন সকালে চায়ের সাথে বিষ দিয়ে দিবে। কি বললাম বুঝলেন তো? মানে স্ত্রী মেয়ে এমন এক জাতি যে ওরা সব সহ্য করবে, বাপের বাড়ির বদনাম সহ্য করবে না, জীবনে বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। ওদের মুখে শুধু একটাই ভাষা, আমার আব্বা, আমার ভাই, আমাদের, আমার খালা, আমার ফুপু, আপনার কোনোদিন নাম করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা ছিলেন না শিক্ষিত লোক ছিলেন? কথা বলুন। শিক্ষিত ছিলেন। এই দেখুন আল্লাহ নবীর একটা হাদিস, বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো 16 মাসার আর না শুকরিয়া করে ওগ স্বামীকে তাহার। তৃতীয় কারণ হলো অধিক নারীগণে আর গীবত যে বেশি করে এক অপরের শোনে। এহেন কারণে নারী অধিক নারীগণ যাবে, তারা বেশি বেশি যাবে জাহান্নাম। বিশ্ব নবী বলছেন, মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলাম, জান্নাতের দিকে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা, অসহায় মানুষেরা, দুর্বল মানুষেরা, তারা যেন সব জান্নাতের ভিতরে রয়েছে। আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারী আর নারী, নারী আর নারী, নারীদেরকে দিয়ে যেন জাহান্নামকে ভরপুর করে দেওয়া হয়েছে। লোহার আকশিতে দেখলাম নারীদেরকে টাঙানো রয়েছে। বিশ্ব নবী মিরাজের রাত থেকে ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাক
তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো, বেশি করে দান করো। একজন মহিলা বলছেন, ও দয়ার নবী গো, আপনি পুরুষদেরকে দানের কথা বলছেন না, অথচ নারীদেরকে বারবার দানের কথা বলছেন কেন? বিশ্ব নবী বলছেন, ও সাহাবিয়া শুনে রেখে দাও, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখলাম। এই কারণে তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে বেশি করে তোমরা দান করো, বেশি করে সাদকা করো, তাহলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমরা জাহান্নাম থেকে বাঁচব কোন কোন কারণে জাহান্নামে যাব, কারণগুলো আপনি আমাদেরকে বলে দেন। বিশ্ব নবী বলছেন, এক, প্রথম কারণ হলো অধিক নারীগণ আর অল্প ধনেতে তাদের ভরে না মন। নারী জাহান্নামে যাবে তার একটা কারণ, অল্প জিনিসে মন ভরে না। কি বললাম বুঝলেন? দুই, স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর প্রশংসা করে না। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার খায় তার বদনাম করে, তার নাম নারী। কি বললাম বুঝলেন? আপনারই দেওয়া শাড়ি পরে আছে, আপনারই ভাত দুপুরবেলা তার পেটে ভরা আছে, আর অন্য জায়ের কাছে গিয়ে গল্প করছে, আর বলিস না বুবু 13 বছর জ্বলছি, আমার আব্বা যে কি দেখে দিল কিছু বুঝতেই পারছি না, সারা জীবন জ্বলছি, অথচ ওর টাকারই শাড়ি ব্লাউজ পরে ওর নামের বদনাম করছে। এটা নারী। কি বললাম বুঝলেন না? খুব সাবধান। স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আপনি ভাইকে ভুলে যাচ্ছেন, আব্বাকে ভুলে যাচ্ছেন, মাকে ভুলে যাচ্ছেন। কখনোই নয়। ওকে ভালোবাসতে হবে, তবে আব্বা মায়ের থেকে বেশি নয়। ওকে ওর মতো করে ভালোবাসুন। আল্লাহ তাআলা বলছেন, আজওয়াজুকুম, 4 নম্বরে তুমি তোমার স্ত্রী ভালোবাসার জিনিস পৃথিবীতে। তোমার উপার্জিত সম্পদ, তোমার মাল, এটা তোমার মহাব্বতের জিনিস। মাল মহাব্বতের জিনিস না? মহাব্বতের জিনিস না? মহাব্বতের জিনিস। অতিজারাতুম তাকশাউনা কাসাদাহা, তোমার এমন এক ব্যবসা, তুমি ব্যবসাতে না গেলে তোমার ব্যবসায় লস হয়ে যেতে পারে। অনেক মানুষ আছে না, দোকান খুলেছে, মসজিদ আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত, ও দোকান বন্ধ করে না। কেউ যখন বলতে যাচ্ছে দোকান বন্ধ করছে না কেন, বলছে চলে গেলে কাস্টমার ফেরত যাবে। আল্লাহ বলছেন, তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার এমন এক বিজনেস যে আল্লাহ রাস্তায় বার হতে গেলে তোমার বিজনেস নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা তোমার ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমার স্ত্রী, তোমার আব্বা মা, তোমার সন্তান, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার ব্যবসা, সমস্ত কিছু থেকেও আল্লাহ বলছে, হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মুহাব্বত করতে হবে কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহ রাস্তায় জিহাদকে সময় ব্যয় করা, এইটাকে তোমাকে কি করতে হবে? বেশি কি প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাস্তার ব্যাপারে আমাদের প্রাধান্য আছে? নেই। আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে? নেই। আমাদের যা কিছু বর্তমান বাজারে আল্লাহর প্রতি ভালোবাসা, সমস্ত কিছু একটা লৌকিকতায় পূর্ণ হয়েছে।
লৌকিকতা নয়, লৌকিকতা। একজনা দান করেছে 20,000 টাকা মসজিদে, তার নাম বলতে ভুলে গেছে, ওর নাম আশরাফুল। তা ও ওই জায়গা থেকে ঘুরে আবার এখানে এসে বলছে, কই আমার নামটা বললেন না। তা বক্তা সাহেব বলছে আশরাফুল নাম 20,000 টাকা। ও আবার ঘুরে এসে বলছে শুধু আশরাফুল নয়, আলহাজ আশরাফুল। হজ করে এসছি, আলহাজ দিয়ে বলুন, আলহাজ। আচ্ছা আমি বলছি যদি ওর নামটা বলতে ভুলেই যদি যায়, অসুবিধে কি? কোন অসুবিধা আছে? নেই তো, নেই। এটা ও আল্লাহর ভালোবাসার জন্য নয়। অনেক মাদ্রাসায় আমি তো আজকে 10 বছর যাবত মনে হয় প্রোগ্রাম করছি, দেখছি নাম না বললে অনেক মানুষ রেগে যাচ্ছে যে আমার নামটা বলো, আমার নামটা বলো, আমি দিয়েছি এত টাকা, আমার নামটা বলো। কেন তোমার নাম বলতে হবে কেন? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তো নিজে বলছেন মানুষের অন্তরের কথা আমি জানি। তা তুমি যে 20,000 টাকা দিয়েছো, এটা পৃথিবীর কেউ যদি না জানে, জানে কে? হ্যাঁ, আল্লাহ জানে। এখানে তোমার নাম বলার কি প্রশ্ন এলো? আমরা যা কিছু করছি লিল্লাহিয়া, আল্লাহর উদ্দেশ্যে করছি, এরকম মানুষ খুব কম, খুব কম। যা কিছু করছি লৌকিকতা আমাদের ভিতরে খুব বেশি বিরাজ করেছে। আল্লাহ তুমি আমাদের লৌকিকতা থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন। এখন নবীকে ভালোবাসার সব থেকে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে এই, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো? দূরে চলে এসো। এটা ভালোবাসার সব থেকে মূল সাবজেক্ট, যে আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করতে বলেছেন সেটা আমাদেরকে কি দূরে থাকতে হবে। আল্লাহর ভালোবাসা মানে আল্লাহ আমাদেরকে যেটা করতে বলেছেন সেটা করতে হবে, এবং আল্লাহ যেটা আমাদেরকে নিষেধ করেছে তার থেকে দূরে চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় অনেক ভালো কাজ করতে বলেছেন, একাধিক জায়গায় অনেক মন্দ কাজ থেকে নিষেধ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গায় ভালো কাজের আদেশ করেছেন, একাধিক জায়গায় মন্দ কাজের নিষেধ করেছেন। মূল নবীর প্রতি ভালোবাসার মূল সাবজেক্ট, আল্লাহর প্রতি ভালোবাসার মূল সাবজেক্ট সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে আমাদের ভিতরে কি করতে হবে? মান্যতা দিতে হবে। এইবার আমি পবিত্র আল কোরআনের কিছু আদেশ আর নিষেধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদেশ আর নিষেধ আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তবে আমি এটা জানি যে এখন যদি সোনার মদিনা আছে, তাই না, মানুষকে যতই ভালো কথা বলে ওর মগজে আর আসবে না, আর আসবে না। ওর বাড়ির দিকে মন, ঘুমাতে যাবে। আর এটাই স্বাভাবিক। সারাদিন পরিশ্রম করে মানুষ, খাটাখাটনির কাজ করে, মাঠে ঘাটে যায়, আর ভালো লাগে? আর লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজের আদেশ করেছেন, নিষেধ করেছেন। আমি কিছু আদেশ আর নিষেধ আপনাদেরকে বলছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদেশ আর নিষেধ আপনাদেরকে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই
ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমার কাছে অতীব প্রিয় যদি হতে চাও, তোমরা চারটে কাজ করো। কটা? চারটে কাজ তোমরা করো, তোমরা আমার কাছে খুব প্রিয় হবে, খুব ভালো হবে। কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তোমরা সর্বক্ষণ সর্বদাই সচ্ছলতায় অসচ্ছলতায় তোমরা আল্লাহর রাস্তায় দান করে দেবে। দান সচ্ছলতাতেও করবে, অসচ্ছলতাতেও করবে। ওয়াল কাযিমিনাল গায়জা, আর রাগ হয়ে গেলে রাগটাকে কন্ট্রোল করবে। অনেক মানুষ রেগে যায় না, রেগে গিয়ে স্ত্রীকে গালাগালি দেয়, ভাইকে গালাগালি দেয়, প্রতিবেশীকে গালাগালি দেয়, রেগে যায় না? যায়। আল্লাহ তাআলা বলছেন যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারলো না, এরা আমার কাছে উত্তম নয়। রাগ হয়ে গেলে কি করবেন? এটা একটা উপায় আছে। যদি আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার রাগ হয়ে যায়, আপনি সাথে সাথে বসে পড়বেন। স্বামী স্ত্রী খুব তুমুল ঝগড়া চলছে, তুমুল, আপনি তর্ক বিতর্ক না করে বসে থাকা অবস্থায় ছিলেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিলেন, চট জলদি আপনি বসে যাবেন। বসে গেলে রাগ কমে যায়। আর বসে যাবার পরে কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি আমার শয়তান থেকে আশ্রয় দাও, শয়তান থেকে তুমি তোমার কাছে আমি পানাহা চাচ্ছি। কারণ শয়তান সব সময়তে চায় আপনার রক্তের তেজকে বাড়িয়ে দিয়ে অশান্তির ভিতরে, ঝামেলার ভিতরে, মারপিটের ভিতরে আপনি পড়ে যান, এটা সব সময় চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল কাযিবিনাল গায়জা, রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে যারা, ওয়াল আফিনা আনিন নাস, আর চার অপরাধীকে ক্ষমা করে যারা। সারা পৃথিবীতে অজস্র মানুষ আপনার কাছে অপরাধ করবে, নানান প্রকারের অপরাধে করবে, কিন্তু আপনার কাছে ক্ষমাও চাইবে, অথচ আপনি ক্ষমা করতেই চাইছেন না। এমন গরম দেখাচ্ছেন যে আর জীবনে কোনোদিন ক্ষমা পাওয়া যাবে না। সব থেকে বড় ক্ষমাশীল কে? আল্লাহ। চুরি করেছেন, ডাকাতি করেছেন, মার্ডার করেছেন, যা কিছু করেছেন, কামা ফিন নাস আন-নাসু নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন রাতের বেলা ওঠো, উঠে মসজিদে গিয়ে বা বাড়িতে 2 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলো আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও, পাপ সাথে সাথে কি ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু আমরা মানুষ আবার এমন, কেউ কোনো ছোটখাটো ভুল ত্রুটি করে থাকলে আমরা তাকে সহজে ক্ষমা করতে চাই না। আর কত মানুষ বলছে তুই মরে গেলেও ক্ষমা পাবি না আমার কাছে, আসে না? আল্লাহ তাআলা বলছেন ও লোক কখনোই ভালো নয়। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে জানে না। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরাই হচ্ছে আমার কাছে উত্তম বান্দা। চলুন পবিত্র আল কোরআন আবার বলছি, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা ভালো মানুষ আমার কাছে যদি প্রিয় হতে চায় তার ভিতরে 4টে গুণ থাকবে। কটা? 4টে। 1, ইউমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে। কি করবে? আল্লাহকে বিশ্বাস করবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকে বিশ্বাস করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ,
ভালো কাজের আদেশ প্রদান করবে। দেখুন ইসলাম এত সুন্দর, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজ করো, ভালো কাজের আদেশ করো। এখানে ভালো কাজ বলতে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলা হয় নি, যে কোনো কিছু ভালো কাজ হতে কি পারে, যে কোনো কিছু ভালো কাজ হতে পারে। একজন গরিব মানুষ অসুখে পড়েছে, তার কাছে পয়সা কম আছে, আপনার সঙ্গে একটা ডাক্তারের পরিচয় ছিল, সেই ডাক্তারকে আপনি ফোন করে বলে দিচ্ছেন, ডাক্তার বাবু একটা গরিব মানুষ আমার পাড়া থেকে আপনার চেম্বারে যাচ্ছে, ওর কাছে পয়সা খুব কম, ওকে একটু ভালো করে দেখে নেবেন, পয়সাটা একটু কম নেবেন, লোকটা খুব দরিদ্র নিচে বসবাস করে। আপনি যে বলে দিলেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। পৃথিবীতে আমরা জানি অনেক বিজনেস আছে, অনেক বিজনেস, যে বিজনেসগুলো চেন সিস্টেমে হয়, হয় না? হয়। মোটরসাইকেল কিনতে যাবেন, ফাইন্যান্সে কিনবেন, তাই তো? যে ফাইন্যান্স করাচ্ছে ও ব্যাংক থেকে একটা পার্সেন্ট পায়, পায় কি পায় না? পায়। অনেক জিনিস আছে না যে চেন সিস্টেমে ব্যবসা আছে, কি আছে না? আছে। আমি একটা কলকাতা বড় বাজারে আছে, আমি কাপড় কিনতে গেছি, দোকান চিনতে পারছি না, 5 তলার উপর একটা কাপড়ের শোরুম। ও নিচে থেকে আমাকে বলছে, দাদা কাপড় নেবেন, ভালো কম দামে শাড়ি পাওয়া যায়, অমুক দোকানে চলুন। চলুন। ও আমাকে 5 তলার উপরে সিঁড়ি দিয়ে নিয়ে দোকানটায় পৌঁছে দিল। দোকানের শাড়িটার দাম দিল 2000 টাকা। ও অন্তত 20 টাকাও কমিশনই পাবে, পাবে কি পাবে না? পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ভালো কাজ করো, আদেশ করো, আর চেন সিস্টেমের ভালো কাজ করো। একটা লোক নামাজ পড়ে না, একটা লোক কি করে না? নামাজ পড়ে না। আপনি তাকে বলে তাকে নামাজ ধরিয়ে দিলেন, সে এখন নামাজ পড়তেছে, সে নামাজ পড়ে যত নেকি পেল, আপনি ওকে ধরিয়ে দিয়েছেন বলে তত নেকি আপনার আমলনামাতেও তুলে দেওয়া হবে। কি বললাম বুঝলেন না? একটা লোক একটা খারাপ কাজে যুক্ত ছিল, খারাপ কাজ, যে কোনো খারাপ কাজ, আপনি সেই খারাপ কাজ থেকে তাকে বার করে আনলেন, তাকে খারাপ কাজ থেকে বার করে এনে ও যতটা উপকার হলো, ওর তার থেকে বেশি উপকার কার হলো? আপনার। চেন সিস্টেমে ভালো কাজ করুন, এতে মুনাফা, ইনকাম অনেক বেশি হয়। আমাদের মূল ইনকাম কি? নেকি, তাই না? টাকা তো সারা জীবন থাকবে না, থাকবে না। মূল ইনকাম আমাদের কি? নেকি। চেন সিস্টেমে ভালো কাজ করুন। আপনার বাড়িতে একটা ভালো বই ছিল, বইটা পড়া কমপ্লিট, আপনি আর একজনকে দেন, সে বইটা পড়ুক, সে বইটা পেড়ে যত উপকার হলো তার, আপনি দিয়েছিলেন, আপনার উপকার হলো, তারই মতো বিন্দু পরিমাণ কম করা হবে না। কেন বুঝতে চাই না আমরা? ইয়ামুরুনা বিল মারুফ, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজের আদেশ করো, ওয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে কি করো? নিষেধ করো। মন্দ কাজ দেখলে নিষেধ করা যাবে? এখন তো বর্তমান যা বাজার, মন্দ কাজের ব্যাপারে নিষেধ করতে গেলে বিপদ আরো ঘাড়ে চাপছে, চাপছে না? বিপদ আরো ঘাড়ে চাপছে। যত রকমের সারা পৃথিবীতে বিপর্যয় চলছে, এই বিপর্যয় ঠেকানোর জন্য এক শ্রেণীর ভালো মানুষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কি যাচ্ছে না? তাদের 10 পয়সাও কোনো ভ্যালু আছে মার্কেটে? কোনো ভ্যালু নেই। মানুষ তাদেরকে পাগল মনে করে। আল্লাহু আকবার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো হওয়ার অনেক উপায়, 4টি উপায় আবার বললাম। ইউমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, আর ভালো কাজের আদেশ করতে হবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করতে হবে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, 5 নম্বরে ভালো কাজের ব্যাপারে তোমার দৌড়ঝাঁপ করতে হবে। জলসা হচ্ছে ভালো কাজ, আমাকে দায়িত্ব দিক আর না দিক আমি একটু শ্রম দেব। গ্রামে মসজিদ হচ্ছে, এটা একটা ভালো কাজ, আমাকে দায়িত্ব দিক আর না দিক আমি একটু শ্রম দেব। গ্রামের জনগণের উন্নয়নের কোনো কাজ হচ্ছে, আমাকে সেই কাজে ডাকুক আর না ডাকুক আমি সেই কাজে পরামর্শ দেব। ক্ষমতা থাকলে ক্ষমতা দেব, আমার হাত থাকলে হাত লাগাবো, অর্থ থাকলে অর্থ দেব। আল্লাহ তাআলা বলছেন ইউসারিউনা ফিল খায়রাত, তোমরা ভালো কাজের ব্যাপারে দৌড়ঝাঁপ করো। এটা একটা মুমিন আল্লাহর নিকটে উত্তম হওয়ার এটা একটা কি শর্ত। আল্লাহু আকবার। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদেশ আর নিষেধ আপনাদের সামনে পেশ করছি, দেখুন তো কেমন লাগে। খুব ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলে দিচ্ছি। মানুষ চলে যাচ্ছে কেন? আসলে চলে যাওয়াটাই স্বাভাবিক। রাত্রি এখন 12:30 বাজে, আর মানুষ বসবে না, যত দামি কথা হোক। আমি ছোট ছোট 2টো হাদিস বলার আমাকে সময় দেন, তারপরে আপনারা যান। এক, কিয়ামতের মাঠে নেকি ওজন করা হবে না নেকি গোনা হবে? কোনটা? নেকি ওজন করবে আল্লাহ না গুনবে? ওজন করবে। তার মানে নেকির কম বেশি ওজনের ব্যাপার আছে, আছে না? আচ্ছা, মিজানের পাল্লা, এটা ধরে নেন মিজানের পাল্লা। এইদিকে গোনাগুলো তোলা হলো, জমির আলকাটা, সুদ, ঘুষ, ব্যভিচার, নামাজ না পড়া, রোজা না করা, যত রকমের পাপ এই দিকে তোলা হয়েছে। কিয়ামতের মাঠে নেকি ওজন হচ্ছে। এখন গোনার দিকটা পাল্লা এইভাবে নেমে আছে ভারীতে, এইদিকে নেকি চাপানো হবে। এইদিকে নেকিগুলো আপনার তোলা হচ্ছে, কিন্তু নেকি হালকা, ছোটখাটো নেকি। গোনা এত ভারী যে একে তুলতে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, তোমরা দিনে রাতের কিছু অংশে বলো আলহামদুলিল্লাহ। এই শব্দটা যদি তোমরা দিনে রাতের কিছু অংশে যদি বলো, তাহলে তোমার মিজানের পাল্লা নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলি তো, বলি মাঝে সাঝে। ভাই কেমন আছেন? আমরা বলি কি আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, বলি না? খুব ছোট্ট একটি শব্দ, মুখে বলতে গিয়ে খুব হালকা, কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী। আলহামদুলিল্লাহ। পানি পান করলেন, আলহামদুলিল্লাহ। ভালো একটা মিষ্টি আম খাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। জিনিসটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা ওয়া তামনানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি দিনে রাতের কিছু অংশে যদি বলে, তাহলে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ চাইলে এই জায়গাগুলো তার নেকিতে ভরপুর করে দিতে পারে। চলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি দিনে রাতের কিছু অংশে এটা যদি বলে,
দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ যদি থাকে তার পাপ ক্ষমা করে দেওয়া হবে। তবে তবে কাবিরা পাপ, বড় পাপ যদি হয়, এ পাপ তওবা ছাড়া ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা মানুষ সালাত আদায় করলো, ইমাম সাহেব বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। যত জিকির আছে সব জিকির করার পরে এইটা যদি বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এটাকে কি বলে? আয়াতুল কুরসি। এটা যদি কেউ পড়ে ফরজ নামাজের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জান্নাতে কি চলে গেছে। এখনো ঢোকেনি কেন? বলছে মরেনি তাই ঢোকেনি। মরলেই থাকার জায়গা কোথায়? জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলোর আদেশ করেছেন, তোমরা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র কাজে নিষেধাজ্ঞা করেছেন। রসুলকে ভালোবাসার মূল উদ্দেশ্য তার আদেশ আর নিষেধকে কি করা? মেনে নাও। আল্লাহ রসুল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম যাইফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কে সে? যে তার মেহমানের সাথে অসৎ ব্যবহার করে। তার মানে ভুল করেও কোনোদিন মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। এই আজকের এইখানে আসার জন্য আমি অনেক বিপদে ছিলাম। এখানে আসার জন্য কে এখন হঠাৎ করে আমাকে বারবার ফোন করছে যে ওইখানে জলসায় যাবেন না কেন? না ওখানে গিয়ে ঝামেলা হবে, এটা ওটা হাবি যাবি। কে আমাকে বারবার বলছে? তা আমি বলছি আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ওই গ্রামে, আমি বোম্বাইয়ে থাকি। তা আমি ভয় করছি যে কি আবার কি হবে। না আমি বারবার কমিটিকে ফোন করছি, হ্যান্ডবিলটা পাঠান দেখি কে বক্তা আছে, কারা কি আছে দেখছি। খুব ভয় লাগছে, 2-3 ধরে এরকম বলছে। মনটা খুব খারাপ। কালকে রাত্রে তো ভাবছিলাম মনে হয় তাহলে আর গিয়ে লাভ নেই, গিয়ে ঝামেলা হবে। বলছে কি ব্যাপারে বুঝতে পারছি না, মনে মনে ভাবছি। আমরা এইখানে আসার আগ পর্যন্ত মনে মনে একটা কেমন কেমন হচ্ছিল, কি হবে। আমার পিছনে যে বসে আছেন সেলিম ভাই, আপনাদের এলাকাতেই বাড়ি, আশাপুরে, বন্ধু মানুষ। ভাইকে ফোন করলাম, ভাই একটু খোঁজ নিন তো দেখি ওই জায়গাটা কেমন, ওখানকার লোকগুলো। তো ইনি আমাকে বলছেন দেখ ওনার ডিমোসা কিছুই নয়, ভালো লোকেরা সব। আমি ওই গ্রামে যাই, আমাকে বলছে এই যে মেহমানের সঙ্গে সৎ ব্যবহার, আল্লাহু আকবার। আমি অনেক জায়গাতে বছরে জলসায় গেছি, মানে এইখানে এসে আমি যা মেহমানদারিতা আর যা ভালো ব্যবহার মানুষের কাছে পেলাম, আমার মনে হয় যে আমাকে ফোন করে বলছিল পাক্কা চিটার। কি বললাম বুঝলেন না? এখানে এসে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর ব্যবহার মানুষের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাল ইকরিম যাইফাহু, তোমরা মেহমানের সঙ্গে সৎ ব্যবহার করবে। আর যদি মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মানুষের ঈমান নেই, সে আল্লাহকেও বিশ্বাস করে না এবং আখিরাতকেও বিশ্বাস করে না, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন।
তার মানে মেহমানের সঙ্গে ব্যবহারটা ঈমানের সাথে সম্পর্ক। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউজি জারাহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার কখনোই কি করবেন না। আত্মীয়দের সাথে অসৎ ব্যবহার করবেন না। গরিব মানুষ, তার কল নেই বাড়িতে, আপনার বাড়িতে কলে পানি আনতে আসছে, আসতে দিন। তার যাবার রাস্তা নেই, আপনার রাস্তা দিয়ে একটু যেতে চাইছে, যেতে দিন, অসুবিধা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর শব্দ ব্যবহার করছেন কোরআনে, ওয়ায়ামনাউনাল মাউন। জাহান্নাম তাদের জন্য যারা মানুষকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। কি বললাম বুঝলেন? সাইকেলে হাওয়া দেয়, এটার নাম কি? পাম্পার। পাম্পার। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সাইকেলটার হাওয়া শেষ, আপনার বাড়ির দরজায়, সাইফুল ভাই একটু পাম্পারটা দেন না, হাওয়া দিয়ে দিই। সাইফুলের স্ত্রী তখন বলছে, বলো অসার খারাপ হয়ে গেছে, আর কতজনকে দেবে? এরকম লোক আছে না নেই? আছে? আছে। কোন মানুষের উপকার করে না। এক হাত জায়গা যদি দিয়ে দেয় তাহলে মসজিদটা ভালো করে হয়। এমন গরম দেখাচ্ছে, মনে হচ্ছে ওর আর ওর বাপের কবর হবে ওই জায়গাটায়, এমন গরম দেখাচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন। অল্প সামান্য প্রতিবেশীকে উপকার করা থেকে দূরে থাকবে না। মায়েরা যারা আছেন, বসে বসে গল্প করছেন, করুন, অসুবিধা নেই। মানে ওদের গল্প করার শেষ নেই, আপনারা গল্প করুন, কোনো অসুবিধা নেই। তবে আপনাদেরকে কয়েকটা কথা বলছি। প্রতিবেশী কোনো একজন মহিলা রান্না করতে করতে তেল নেই, হলুদ শেষ, লবণ নেই, আপনি একটু সহযোগিতা করুন। কারণ যদি আপনি না করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর মহিলার ঈমান নেই। প্রতিবেশীকে সর্বক্ষণ উপকার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত কঠিন করে বলে, আমার মনে হয় যে আমার সম্পদের অরিস হয়ে যাবে কিনা তারা। আল্লাহু আকবার। ৩, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। যার জবান আছে মিষ্টি কথা বলে না। জবান আছে, কথা বললে কি কথা বলে না? মিষ্টি কথা বলে না, কর্কশ ভাষার লোক। কিছু লোক আছে না? আচ্ছা, লোক ভালো, সবই ভালো, কিন্তু ওর মুখের দিকে তাকালে কোনোদিন মুচকে হেসে কথা বলে না, গম্ভীর করে থাকে মেজাজটা। এরকম লোক আছে না? আচ্ছা, আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন কথা বলবে উত্তম কথা বলো, মুচকে হেসে। তুমি তোমার ভাইয়ের সঙ্গে যখন কথা বলবে একটু হেসে কথা বলো, ভালো কথা বলো, আস্তে আস্তে কথা বলো। এত মেজাজ দিয়ে কথা বলো কেন? একটু নরমাল হয়ে কথা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যে কথা বলে সেটা মেনে নাও, আমার নবী যেটা থেকে তোমাদেরকে নিষেধ করে তোমরা তার থেকে কি করো? কি করো? দূরে থাকো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ বলে দিলাম না? বলে দিলাম কি না? বলে দিলাম। ইনশাআল্লাহ আমরা এই ছোট্ট ছোট্ট কথাগুলো মেনে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন
আরো কয়েকটা আমি আদেশ আর নিষেধের ব্যাপারে হাদিস চমৎকার করে আপনাদেরকে বলছি। কিয়ামতের মাঠে 5 শ্রেণীর মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এক, তারিকুস সালাত, যারা সালাত নামাজ আদায় করেন। নামাজ পড়েন তো সবাই? ওমানিউজ যাকাত, যারা যাকাত দেয় না। ওয়াকিলুর রিবা, যারা সুদ পান করে। হুকুকুল ওয়ালিদাইন, যারা তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে না। এদের থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। এক, তারিকুস সালাত, যারা তাদের সালাতকে ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়। অনেক মানুষ আছে না, নামাজ না পড়তে পারে তবে লোক ভালো আছে না, নামাজ পড়ে না, বলছে খুব লোকটা ভালো। ও ভালো কি করে হলো? ও কি করে ভালো হলো? আপনার মেয়ের জন্য ছেলে দেখতে এসেছে, একটা ছেলে দেখতে এসেছে। তা আপনি জিজ্ঞাসা করছেন ঘটককে যে ছেলেটা কি করে? তা বলছে ছেলেটা প্রাইমারি স্কুলের মাস্টার। বলছে তাহলে তো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, পুরো পছন্দ আমার ছেলেটাকে দেখে। ছেলে দেখতে খারাপ, ভালো না, কিন্তু চাকরি করে, এই জন্য খুব পছন্দ হয়েছে। ঘটক সাহেব তখন বলছে ছেলেটা নামাজ পড়ে না, দাড়ি নেই, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, গাঁটের নিচে কাপড় পরে, মানে ইসলামের সঙ্গে সম্পর্ক নেই এরকম সব কাজ ঘটক সাহেব তুলে ধরেছে মেয়ের বাপকে। মেয়ের বাপ তখন বলছে না, ওতে অসুবিধে নেই, ছেলে তো ভালো, ছেলে তো ভালো। আমি একটা কথা বলতে চাইছি, যে ছেলে তার স্রষ্টাকে ঠকাতে পারে, যে ছেলেটা তার রবের আদেশকে অমান্য করতে পারে, সেই ছেলেটা যে তোমার মেয়েকেও ঠকাবে না, এটা হতে পারে? যে ছেলে তার সৃষ্টিকর্তাকে মান্যতা দিতে পারে না, তার সৃষ্টিকর্তার আদেশ এবং নিষেধকে মান্যতা দেয় না, সেই ছেলে যে আপনার বেটিকে ভালো রাখবে, এটা হতে পারে? হতে পারে না। মানিউজ যাকাত, তোমরা যাকাতের ব্যাপারে খুব সক্রিয় থাকবে। ওয়াকিলুর রিবা, সুদ ধারে পাশে যেও না। 5টা নিষেধ বলে দিলেন। মায়েরা যারা বসে আছেন, আপনাদেরকে আমি 5টা আদেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি দেখুন একটা করে হাদিস বলছি, তার বাংলাটা বলে দিচ্ছি। আপনার ভালো লাগলেও, ভালো না লাগলেও নেকি পেয়ে যাবেন, অসুবিধা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন নারী 4টে কাজ যদি করে বেহিসাবে জান্নাত চলে যাবে। কটা? 4টা। এক, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এই মেয়েরা যারা বসে আছেন ভালো করে শুনে নেন। একটা মেয়ে, এই আবার গল্প করছে, একটা মেয়ে 1 মাসে কতদিন নামাজ পড়বে? কেউ পড়বে 23 দিন, ভালো করে শুনবেন। কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন। বাকি দিনগুলো তার কি? ছুটি। কে দিয়েছেন? আল্লাহ ছুটি দিয়ে দিয়েছেন। কি বললাম বুঝলেন? আর সিয়াম অর্থাৎ রোজা যদি হয়, তাহলে অন্য সময়তে রোজাগুলো করে দিবে, নামাজ কাজা করা লাগবে না। আমাদের পাড়া গ্রামের মেয়েদের একটা গুণ খুব খারাপ দেখতে পাই, এগুলো বলা উচিত। এগুলো বক্তারা বলে না বলে মায়েরা শিখতে পারে না। একটা মেয়ের শরীর অসুস্থ হলো, ঋতুবতী হলো, ঋতুবতী হয়েছে আজকে 3 দিন পরে জোহরের নামাজের 2 ঘন্টা আগে তার ঋতু ভালো হয়ে গেছে। কি বললাম বুঝলেন? সে এখন সুস্থ,
আমাদের পাড়া গ্রামের মেয়েরা বলে যে এক সপ্তাহ না হলে মাথায় সাবান টাবান দিয়ে ঘষে না গোসল করলে নামাজ পড়া যায় না। এটা আমাদের পাড়ার মা চাচিরা মা বোনেরা বলে। ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম বলে জোহরের আজানের 2 ঘন্টা আগে তুমি সুস্থ, তোমার আর শরীর খারাপ হচ্ছে না, তোমার জন্য জোহরের নামাজ ফরজ। কিন্তু আমাদের গ্রামের নীতি 7 দিনের আগে 10 দিনের আগে মাথায় সাবান টাবান দিয়ে গোসল না করে নামাজ পড়া যাবে না। এটা একেবারে মিথ্যা ভুয়ো কথা। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে, ও আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। শুধু যে স্বামীর সেবা মেয়েরা করবে তা না, স্বামীও কখনো কখনো তাকে সেবা করতে হবে। সে অসুস্থ, আপনার যেমন মাথার যন্ত্রণা হয় তারও তো হয়, তা সে যেমন আপনার মাথাটা টিপে দেয় আপনিও মাঝে সাঝে দেবেন, অসুবিধা কি আছে, তাই না? আপনার যেমন পেটে যন্ত্রণা হয় তারও তো পেট আছে, তারও যন্ত্রণা হতে পারে, তাই না? হতে পারে কি পারে না? পারে। আপনার জামা কাপড় ময়লা হলে সে পরিষ্কার করে দেয়, সে পরিষ্কার করে দেয়, তারও তো জামা কাপড় ময়লা হয় কখনো কখনো, ওটা আপনিও একদিন গোসলখানাতে পরিষ্কার করে দিলে ক্ষতি কি? দিতে পারেন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনুন কেমন করে আল্লাহ রাসূলের বিবিরা কেমন করে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। দরজায় কে কে? না, আমি আবু বকর। আমি আবু বকর। আবু বকর মানে কে? আয়েশা বাবা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাবি শুয়ে আছেন, উঠছেন না। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন, কথাবার্তা বললেন, মিটিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর বলছেন যে আমি অন্তরের দিক থেকে এত খুশি হলাম যে আমার বেটির উরুতে মাথা দিয়ে শুয়ে আছে আমার জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত খুশি হলাম আমি। স্বামী স্ত্রী কখনো কখনো এরকম মুহূর্তগুলো নিয়ে আসতে হয়। লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, এক অপরের গায়ের পোশাকের মতো। কি বললাম বুঝলেন? এক অপরের গায়ের পোশাকের মতো। আপনিও ওকে মাঝে সাঝে ভালোবাসবেন, ও যে শুধু আপনাকে বাসবে তা নয়। একটা কথা বলি শুনুন, আমরা মেয়েদেরকে বেশ গুটি কত কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। এক, তুমি বেশি ফটর ফটর করো না, তোমার জান্নাত আমার পায়ের তলায়। মেয়েদেরকে বলি, আর মেয়েদের মনও খুব নরম, ওরা ভয় করে যে বাবা স্বামীর উপরে কিছু বলা যাবে না, ওর পায়ের তলায় আমার জান্নাত। আমি মমতাজুল ইসলামের কথা বলছি, এটা ডাহা মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত এটা ভুয়ো কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। ছোটবেলা থেকে আমরা শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত। জি না, এ কথাও ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত। কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়। আর মা কে? নারী। মা কে? নারী। অর্থাৎ নারীদের পায়ের তলায় জান্নাত। কোন পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। সমাজে অনেক বেহায়া বদমাইশ মেয়েদেরকে দেখতে পাওয়া যায়, যায় না? আমি ভাবছি ও বদমাইশি করে কি করে? আল্লাহ জান্নাত সোনা মণি মুক্তা দিয়ে তৈরি করা, এই জান্নাতের ব্যাপারে বলছেন একজন মহিলার পায়ের তলাতে জান্নাত। ও কি পা ফেলার আগে একবার ভাবে না যে জান্নাতটা আমার পায়ের তলাতে রেখে দিয়েছে আল্লাহ? অবশ্য মালদা জেলার মহিলারা ভালো, খারাপ নয়, আমি বলবো না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কি করবে? 1 মাস সিয়াম পালন করবে, ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করবে, ওয়া আহসানাত ফারজাহা, পর্দা করবে। এই মেয়েরা যারা আছেন খুব ভালো করে শুনে, হাদিসটা আপনাদের জন্য। পর্দা ইসলামে কি? সুন্নত। কি? ফরজ, তাই না? আচ্ছা বলুন তো, শবে বরাতের রোজা, নতুন চাঁদের রোজা, বেটা হয়েছে বলে রোজা, নতুন বিয়ে হয়েছিল সেদিন মানত করা রোজা, অসুস্থ হয়েছিল সুস্থ হয়েছে সেই রোজা, এ হাবি জাবি যত নফল রোজা নফল নামাজ বেশি পড়ে কারা? ছেলেরা না মেয়েরা? বলুন। মেয়েরা, তাই না? খালা কিসের রোজা আজকে? বলছে আজকে আমার দাঁত উঠেছিল তাই। খালা এটা কিসের রোজা? বলছে আমার স্বামী অসুস্থ হয়েছিল, আল্লাহ ভালো করে দিয়েছিল, মানত করেছিলাম ওইটা। যত নফল রোজা বেশি করে কারা? মেয়েরা। ওই মেয়েটা কি আপনি বলুন খালা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছো তোমার মাথায় ওড়না টোড়না দেখছি না? বলছে পর্দা মনের ব্যাপার। ওই মেয়েটাই বলছে পর্দা কি ফরজ। ও ফরজ মানতে ভালোবাসে না, রোজা করতে বলুন নফল খুব করবে, খুব। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। ফরজ। স্বামী, আপনার স্বামী বাড়িতে নেই, কলকাতায় কাজ করে, দিল্লি বোম্বে কাজ করে, আপনার আপন চাচা আপনার বাড়িতে আসবে বলছে, কোনো সমস্যা নেই, আসতে পারে, স্বামী থাক আর না থাক। আপনার বোনের বেটা আসতে চাইছে খালা বলে, কোনো সমস্যা নেই। আপনার আপন ভাই বলছে যাব, কোনো সমস্যা নেই, স্বামী থাক আর না থাক। আপনার আপন দাদু বলছে যাব, কোনো সমস্যা নেই। আপন মামা বলছে যাব, সমস্যা নেই। কি বললাম বুঝলেন না? স্বামী থাক বা না থাক। কিন্তু আপনার স্বামী নেই, আপনার মামা তো ভাই বলছে তোদের বাড়িতে যাবো রে আজকে, চলবে না, অসম্ভব। আবার এখন নতুন একটা নিয়ম উঠেছে, কি? হঠাৎ করে একটা লোক বাড়িতে এসেছে, বৌমা মানে মেয়েটা দেখছি তাকে মামা মামা করে ডাকছে, মামা। শাশুড়ি বলছে তখন বৌমা, আচ্ছা এই তোমার এই মামাকে এর আগে কোনোদিন দেখিনি? বলছে না, আগে কোনোদিন দেখেননি, আমি ছোটবেলা থেকে মামা বলি। তো বলছে মামা কি করে হলো? বলছে ও আমাদের গ্রামে কাপড়ের ফেরি করে, আমার মা ওকে ভাই বলে, সেই হিসেবে আমরা মামা বলি। আপনাদের এখানে এই পাতানো কুটুম হয় নাকি? কি কুটুম বলে ওটাকে? কেউ নয় কিন্তু কুটুমের মতো যাতায়াত করে, এটা কি কুটুম বলে? লাগানো কুটুম। লাগানো কুটুম। তা আমার এই লাগানো মামা, তোমার লাগানো মামার পাছার চামড়া তুলে ফেলতে হবে। কে বলেছে লাগানো মামা? বলছে ছোটবেলা থেকে ভাই বলি তাই ওটা আমার ভাই। কে বললো তোমাকে ছোটবেলা থেকে তোমার ভাই? আমার স্ত্রীর ছেলে পিলে নেই, বাচ্চা কাচ্চা হচ্ছে না আমার স্ত্রীর। তো আমার স্ত্রী আমাকে বলছে যে আপনি একটা হসপিটাল থেকে বা কোথা থেকে একটা বাচ্চা যদি আনেন তাহলে আমি মানুষ করতাম। তবু একবারে বলছে না তুমি আর একটা বিয়ে করো, এটা একবারে বলছে না। শুধু এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়, আমার একটা ছেলে একটা মেয়ে।